পুরোদমে যুদ্ধ চলছে পাকিস্তান ও ভারত। এর আবহাওয়া কি বাংলাদেশের উপরও পড়বে? দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এবার ভারতের 15টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলছে পাকিস্তান। এদিকে তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা। এরপর জানিয়ে দিব চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। আরো জানিয়ে দিব ভারতের 15টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের। সর্বশেষ জানিয়ে দিব জম্মুতে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান, বিমানবন্দরে বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার ভারতের 15 শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত 15টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা, রাডার এবং অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রাশিয়ার তৈরি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে। সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে দাবি পাকিস্তানের। বিতর্কিত কাশ্মীর অঞ্চলের ভারত ও পাকিস্তান শাসিত অঞ্চলের মধ্যবর্তী সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার 8 মে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জাতীয় পরিষদে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই দাবি করেন। তবে ভারত এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আতাউল্লাহ আরো বলেন, আমরা কার্যত সীমান্তে তাদের সামরিক স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছি। স্কাই নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ভারত থেকে তাদের প্রতিবেদক নেভিল লেজারুস বলেছেন গত 2 দিন ধরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে খুব ভারী গোলাবর্ষণ হয়েছে যা এখনো চলমান রয়েছে। এদিকে ভারতীয় পুলিশ জানিয়েছে পুঞ্চ জেলায় ভারতীয় গোলাবর্ষণে কমপক্ষে 16 জন বেসামরিক নাগরিক এবং একজন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। এছাড়া পাকিস্তান আরো বলেছে তারা ইসরায়েলে নির্মিত 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। ভারত বলেছে তারা 15টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলো ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল মালিক আল-জরি জানিয়েছেন এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে হুথিরা। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলার জেরে তারা পশ্চিমা জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। তবে সদ্য সমাপ্ত চুক্তিতে হুথিরা জানিয়েছে এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি জাহাজের ওপর হামলা চালাবে। সম্প্রতি রামন বিমানবন্দর ও তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এর জবাবে ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর কার্যত অকার্যকর হয়ে পড়ে। এতে টার্মিনাল ভবন ধ্বংস হয় এবং প্রায় $50 কোটি ক্ষতি হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এই যুদ্ধবিরতি চুক্তিকে ইরান, সৌদি আরব এবং জাতিসংঘ স্বাগত জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে কূটনীতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তবে হুথিরা বলছে ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তাদের অভিযান চলবে।
ব্রেকিং নিউজ, চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, তাদের সেনাবাহিনী মঙ্গলবার দিবাগত মধ্যরাতে 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করতে চীনের তৈরি বিমান ব্যবহার করেছিল। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে ভারত বিমান হামলা চালানোর পর পাকিস্তান বলছে তারা ভারতীয় বিমান, ফ্রান্সের তৈরি 3টি রাফাল, একটি মিগ-29 এবং একটি SU-30 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত পাকিস্তানের দাবির কোনো প্রতিক্রিয়া জানায়নি বা কোনো ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেনি। তবে ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, পাকিস্তান একটি রাফাল ভূপাতিত করেছে। আরও কোনো রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে কিনা ফ্রান্স সরকার তা নিয়ে তদন্ত করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার বলেছেন, আমাদের যুদ্ধবিমান জে-10C 3টি ফরাসি রাফাল ও অন্যান্য যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের 15 শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত 15টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ দেশের 15টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার বলেছে, ভারতীয় বাহিনী শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় এবং অন্যান্য স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের একাধিক স্থান এর সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জবাবে বৃহস্পতিবার সকালে একই মাত্রার হামলা পাকিস্তানে করা হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।